নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকেও আপনাদের দিনটা খুব রঙিন হয়ে উঠবে। এই মুহূর্তে অঘ্রাণ মাস এখন চলছে, বিয়ের মরশুম, চতুর্দিকে বিয়ের একটা বেশ সানায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। যদিও নিমন্ত্রিতের সংখ্যা কম, তবুও বিয়ে তো বিয়ে, সুতরাং বিয়ের কেনাকাটায় কোনো ঘাটতি নয়। বিশেষ করে কনের জন্য যে কেনাকাটা হবে, একদম প্রথম শাড়ি বিয়ের কনেকে আপনি উপহার দিতে পারেন, তার লজ্জাবস্ত্র হতে পারে। বিয়েতে এরকম একটা শাড়ি তো নিতেই হবে। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়িটা ভীষণ সুন্দর। এটা বাংলার তাঁত, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাঁত বেনারসি বললে ভুল বলা হবে না। পুরোটা টিস্যু দিয়ে কাজ, একদম। আমি একটু গায়ে ফেলবো এই শাড়িটা। লাল দেখলে আমি খুব একটা রেজিস্ট করতে পারি না নিজেকে, আমার মনে হয় একটু গায়ে ফেলে দেখাই। আমার খুব পছন্দের, মানে এই রঙটা একদম চিরন্তন ভালোবাসা। আর সারা শাড়িতে একটা অ্যাডলিঙ্কের বর্ডার যাচ্ছে, বর্ডারটা দেখুন, এবং তার সঙ্গে ভেতরে যাচ্ছে বুটি। এই হচ্ছে 1 নম্বর শাড়ি, নাম্বার 1, এবং এর প্রাইস হচ্ছে 2450, 2450, নাম্বার 1। একদম এটা লজ্জাবস্ত্র তো হতেই পারে, বউ ভাতের দিন সকালে পরাতে পারেন, কটন পরালে আরাম পাবেন। এবার আসছি নাম্বার 2 নম্বর শাড়ি। এটা হচ্ছে একদম ম্যাজেন্টা টোন, ওই সেম শাড়ি যেটা লালে দেখালাম, এটাও তাঁত বেনারসি ম্যাজেন্টা কালারের মধ্যে যাচ্ছে, নাম্বার 2। আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, কার কি দেখার ইচ্ছা আছে জানাতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, নাম্বার 2, 2450, 2450, 2 নম্বর, নাম্বার 2, 2450। এবারে চলে যাব নাম্বার 3 নম্বর শাড়ি। এটা গায়ে হলুদের শাড়ি তো হতেই পারে। নাম্বার 3 নম্বর শাড়ি। আমরা এই তিনটেই তাঁত দেখাবো, তারপরে বাদবাকি সব হ্যান্ডলুম দেখাবো। এটা কন্ট্রাস্ট। এতক্ষণ আমরা শুধু সেলফ কালারের মধ্যে জারি বর্ডার দেখছিলাম, এটা রেড ইয়েলোর ব্যবহার। উইভিংটা সেমই থাকবে, কিন্তু এখানে পাড়ে একটা লাল সুতো গেছে, কন্ট্রাস্টটা তৈরি হয়েছে। এটা হচ্ছে নাম্বার 3, 2450, 2450, 3 নম্বর শাড়ি, 2450। 4 নম্বর শাড়ি হচ্ছে, এবার দেখাবো পিচ রেড টোন, মানে দুধে আলতা কালার, আলতা কম দুধ বেশি, আমি এই রঙটাকে বলি। এটা হ্যান্ডলুমে, কিন্তু টিস্যুর উইভ রয়েছে, আঁচলে বক্স করে, আঁচলটা পুরোটা দেখুন। এই হচ্ছে শাড়িটা, অ্যাকচুয়ালি শাড়িটার হাফটা হচ্ছে বক্স, আঁচলটারও কিন্তু হাফটাতে বক্স ডিজাইনটা যাচ্ছে, অর্থাৎ এই যে চেক্সটা এটা আঁচলেও আছে। আঁচলে ঘন পাতার ব্যবহার, আর গায়ের উপরে এইভাবে ছেড়ে ছেড়ে পাতা যাচ্ছে। একটু আঁচল দিয়ে দেখাই পুরোটা। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, 2450, নাম্বার 4, 2450 উইথ ব্লাউজ, নাম্বার 4। নাম্বার 5-এ যাব, 5 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 5, এটা একদম হট রানি কালার, নাম্বার 5, একদম হট রানি। 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450, 2450, 5 নম্বর, হট রানি, রেডের সঙ্গে রানির ব্যবহার, নাম্বার 5। 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450। এই রঙটা কিন্তু খুব সুন্দর, এবং একটু চাপা কমপ্লেক্সনে এই কালারটা ভীষণ ভালো আসে। নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা হচ্ছে লালের মধ্যে যাচ্ছে, টুকটুকে লালে, নাম্বার 6, 6 নম্বর, একদম টুকটুকে লাল, তার মধ্যে যাচ্ছে হচ্ছে এই রঙটা। এইভাবে একই রকমের উইভ যাচ্ছে। নাম্বার 6 দেখালাম, 6 নম্বর, এবং এরও প্রাইস হচ্ছে 2450, 2450, 6 নম্বর। প্রত্যেকটাই না রানিংয়ে ব্লাউজ থাকছে। 6-এর পরে চলে যাব 7 নম্বর। এই শাড়িটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এতে একটা লাল সুতো টানা গেছে, ভার্নায় গেছে মেরুন সুতো। এই সেলফ এজটা যদি আমি শাড়িটাতে দেখাতে পারি, তাহলে এটা কিন্তু লালে যাচ্ছে। আপনারা যদি একটা রেড ডিজাইনার ব্লাউজের সঙ্গে পরেন, সেটাও খুব ভালো লাগবে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2450, নাম্বার 7 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ থেকে। হ্যাঁ, বলছি আমি কখনো আবরণ থেকে কিছু কিনিনি, কিন্তু আমি তোমাকে দেখি, শাড়িগুলো দেখি, এবং অন্য কেউ গেলে আমি তাদের দিয়ে কেনা। আমি সরাসরি যেতে পারি না, হ্যাঁ, রিটায়ারমেন্টের পর একটু কলকাতায় যাওয়া, তারপরে প্যান্ডেমিকের এইসবের মধ্যে আমার আর যাওয়া হয়নি। তাই জন্য এখন যেটা আমার খুব দরকার, সেটা হচ্ছে একটা ইকট শাড়ি আমাকে কিনতে হবে। হ্যাঁ, একজনকে প্রেজেন্ট করতে হবে, সে আমার কাছে স্পেসিফিক্যালি বলে দিয়েছে ইকট শাড়ি। তো আমি তো গিয়ে ওইভাবে পারবো না। যদি মানে সিলেক্টেড, আমি তোমার সিলেকশনের ওপর ভীষণ বিশ্বাস করি। হ্যাঁ, মাঝে মাঝে আমি দেখেছি 3টে 4টে শাড়ি এনে তুমি এরকম দেখাও, ভীষণ ভালো লাগে।
আর এই বারবার এক কথা বলবো না, তুমি যে কি তুমি নিজে জানো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনার কি কোনো কালারের ফ্যাসিনেশন আছে যে এই রং হলে ভালো হবে, এরকম কোনো ফ্যাসিনেশন আছে? আমার বৌমার বয়স বেশি না, তিনের ঘরে, মানে ওই 30-32 বছর বয়স, ওই অনুযায়ী যদি একটু রং দেখাও, লাল ছাড়া। হ্যাঁ, কারণ লাল অনেকগুলো কাপড় আমি ওকে লালের ওপর দিয়েছি, লালেরও আমার ফ্যাসিনেশন। বুঝতে পেরেছি, লাল ছাড়া আপনি একটু অন্য কালার চাইছেন। হ্যাঁ, একটু স্টাইল। হ্যাঁ, মানে একটু ফেয়ার কম্বিনেশন, তোমার পছন্দ মতো একটা দুটো বা দেখিও, তাহলে আমি ঠিক আছে ইক্কাত আমরা দেখিয়ে দেবো, একদিন ইক্কাত দেখাবো এবং আমি মনে করে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি যেভাবে কালেক্ট করে নেব। আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি কোন্নগর থেকে। কোন্নগর থেকে। নাম কি আপনার? অদিতি সরকার। অদিতি সরকার, ভালো থাকবেন। আর আসাটা খুব একটা কঠিন নয়, এখন তো ওই সোজা জিটি রোড ধরেই তো আসা যায়, আর ব্রিজটা পার হলেই আপনি পৌঁছে যাবেন একদম আবরণে, খুব একটা দূরত্ব নয়। তবু আমি আপনার জন্য স্পেশালি আমি দেখিয়ে দেবো, ডেফিনেটলি দেখিয়ে দেবো, ইক্কা তোমার মাথায় থাকবে। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে একদম পার্পলের কালার। এবারে না আমার আস্তে আস্তে ম্যাজেন্টা পার্পলের প্রতি ভালোবাসা, এটা রেড টানাতে ব্লু ভার্না গিয়ে এই পার্পলের টোনটা তৈরি হয়েছে। আমরা পরপর দেখালাম, দেখুন একেবারে 5টা শাড়ি দেখিয়েছি, 4, 5, 6, 7, 8, আমরা কিন্তু এই ডিজাইনটা দেখালাম, কালারগুলো বদলে গেল, এই ডিজাইনটা দেখালাম। এটাও একটা রেড ব্লাউজ দিয়ে খুব গর্জিয়াস লাগবে, কানে একটু কান বালি যদি পরেন, মানে কানে ওই কানবালা টাইপের দুলগুলো পরবেন, চুলটা যদি ছাড়েন খুব সুন্দর লাগবে। এটা গেল নাম্বার 8। এবার আসছি নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এই শাড়িগুলো না আমি চন্দননগরের মায়ের বরণ দেখছিলাম লাইভ, তাতে দেখলাম 2-3 জন বেশ এরকম শাড়ি পরেছেন, লাল সবুজে, লাল আর নীলে, কি ভালো লাগছে দেখতে। আমার খুব ভালো লাগছিল যে এই ধরনের শাড়ি তো আমরা টিভিতে দেখাই, তো এই ফেসবুক পেজে লাইভে আমি দেখছিলাম তারা মাকে বরণ করছেন, এত সুন্দর লাগে। আর আমরা তো সিঁদুর পরলে আমাদের চেহারাটাই বদলে যায়। এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা কিন্তু এখানে দেখাবো, এখানটা কিন্তু রয়েছে একটা ম্যাজেন্টা টোনের সঙ্গে একদম স্লেট কালার, মানে দেখবেন আমাদের স্লেট যে রংটা হয়, বা একদম গ্রেইশ ব্ল্যাক বা ব্ল্যাকিশ গ্রে বলতে পারি কালারটাকে, তার মধ্যে পুরো টিস্যুর জামদানি ওয়ার্ক, এবং এই ওয়ার্কটা কিন্তু আঁচলে, গায়ে পুরোটা থাকবে, ইভেন ব্লাউজ পিসেও থাকবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে কিন্তু অনলি 1550, 1550 টাকা মাত্র। এটা গেল হচ্ছে 9, এবার আসছি 10। ওই সেম আঁচলটা আগের শাড়িটা যে কালারটা ছিল ম্যাজেন্টা টোন, আর বডিটা আসছে ম্যাজেন্টা বলতে পারি একটু ওয়াইন ঘাসা, আর তার সঙ্গে বডিটা আসছে একটা স্যাপ গ্রিন টোনে, একই রকমভাবে টিস্যুর জামদানি পাড়, ভেতরে বুটি, মানে সেই করাতের সাবেকি নকশাটা, এবং এটারও প্রাইস হচ্ছে 1550, নাম্বার 10। 10 নম্বর শাড়ি 1550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 10। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর শাড়ি। এটা অ্যাকচুয়ালি গ্রে কালার, এটা গ্রে পেস্তা মেলানো একটা টোন, আর তার সঙ্গে বডিটা আসছে কৃষ্ণনীল, খুব স্মার্ট কম্বিনেশন, অথচ এই শাড়িটার কম্বিনেশনটা ভীষণ কর্পোরেট কম্বিনেশন, আর এই কাজটা হচ্ছে ভীষণ সাবেকি, তার ফলে একটা শাড়িতে খুব মেলবন্ধন হয়েছে। প্রাইসটা হচ্ছে 1550, এবং এটা হচ্ছে আজকের 11 নম্বর শাড়ি, নাম্বার 11 উইথ ব্লাউজ। নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, তনুশ্রী, আমি হাওড়া থেকে বলছি, সুমিতা নাম। মিতা? সুমিতা, বলুন সুমিতা। হ্যাঁ, আমি পুজোর সময় 3-4 খানা কাপড় নিয়েছি, হোম ডেলিভারি করেছেন। আচ্ছা, আমি বলছি যে ওই কলমকারি পাড় চওড়া, ওটা কলমকারি পাড় চওড়া, হ্যালো, কথাটা সম্পূর্ণ হয়নি। কলমকারি পাড় চওড়া, হ্যাঁ চওড়া, বডিটা একদম প্লেন কটনে। ও কটন কলমকারি, বডি প্লেন, পাড়ে কলমকারির কাজ থাকবে, তাই তো? হ্যাঁ, চওড়া পাড় থাকবে, যদি থাকে ওরা নিশ্চয়ই দিয়ে দেবে। কলমকারি আমি দেখাবো এর মধ্যে, কটন কলমকারি। 2-1 বছর আগে থেকে আপনাদের ওখান থেকে নিয়েছে একজন আমার আত্মীয়। বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, আমি বুঝতে পেরেছি। বডিটা প্লেন হবে, আমার নিজেরও আছে কলমকারি পাড়, তো বহুকাল পরি না, আমার চেন্নু সিল্কের উপরে আছে। যদি আমি কটনের পাওয়া যায়, আবরণ খুঁজবে, যদি ওরা পায় নিশ্চয়ই দেখিয়ে দেবে, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা, আগে যেটা আমি আঁচল দেখাছিলাম সেই কালারটাই একটু গ্রে, আর একটু গ্রে তেজপাতা মেলানো টোন, অ্যাকচুয়ালি তেজপাতা কালার বলে মনে ঠিক হবে।
তার সঙ্গে ব্লু এর কন্ট্রাস্ট, আর এটা একটা ব্লু গর্জিয়াস ব্লাউজ দিয়ে পরুন এই শাড়িটা বিয়েবাড়ির সকালে একদম আপনি আপনি। প্রাইসটা হচ্ছে 1550, এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি উইথ ও এর ব্লাউজটাই খুব সুন্দর করে বোটনেক করে বানান, খুব ভালো লাগবে। এবারে আসছি 13 নম্বর কৃষ্ণনীলে আঁচল ব্লাউজ, এর ব্লাউজগুলো খুব সুন্দর, আর বডিটা আসছে একদম ওই পার্পল ম্যাজেন্টা, মানে অ্যাকচুয়ালি এই কালারটা হচ্ছে ওয়াইন কালার, আমি একটু গায়ে ফেলে দেখাবো এই শাড়িটা, কারণ এই কালারটার প্রতি আমার এখন একটু ভালোবাসা। আর যখন এটা দেখাচ্ছি এই যে আঁচলের এই কৃষ্ণনীল রঙটা যখন ব্লাউজটা হবে বোটনেকে, অসম্ভব ভালো লাগবে। 13 নম্বর শাড়ি নাম্বার 13, 13 নম্বর, এগেন প্রাইস হচ্ছে 1550, 1550, 13 নম্বর, এই হচ্ছে ব্লাউজ। 13-র পরে চলে যাব 14 নম্বর শাড়ি নাম্বার 14, 14 নম্বর। যখন এই ব্লাউজগুলো বানাবেন, যখন বোটনেক করে বানাবেন, টেলারকে বলবেন একটা তো হাতে ব্যবহার করবেন, আর পিঠে না ব্যবহার করে এটাকে কেটে গলার এই যে গোল জায়গাটা যেখানটা হবে বোটনেক আমরা পরি এরমভাবে পরি, এই পোর্শনে এটাকে ব্যবহার করতে বলবেন, খুব সুন্দর লাগবে দেখতে, একটা গর্জিয়াস ব্লাউজ হয়ে থাকবে আপনার। আর এই হচ্ছে শাড়িটা, এটা রামা গ্রিনের সঙ্গে একেবারে ডিপ ম্যাজেন্টা, প্রাইসটা হচ্ছে 1550 এবং এটা হচ্ছে 14 নম্বর শাড়ি নাম্বার 14 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 15 নম্বর নাম্বার 15, এটা তো ব্ল্যাকের সঙ্গে, ওয়াও ওয়াও কালারটা কি দারুণ, এটা ব্ল্যাকের এগেনস্টে 15 নম্বর শাড়ি, অসম্ভব গডি শাড়ি, 15 নম্বর নাম্বার 15। আর এর মধ্যে যেহেতু একটা কটন সুতো রয়েছে বাম্পারের সঙ্গে, আপনারা আরামটা পাবেন, এই আরামটা কিন্তু পাবেন। এটা হচ্ছে 15 নম্বর 1550 উইথ ব্লাউজ পিস নাম্বার 15, 1550। এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, আঁচল ব্ল্যাকের সঙ্গে তুতে, এটা এই কম্বিনেশনটা ভীষণ ইন ফ্যাশন, ভীষণ ইন ফ্যাশন। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর নাম্বার 16, প্রাইস হচ্ছে 1550, 16 নম্বর শাড়ি 1550। 16-র পরে চলে যাব 17 নম্বর মাস্টার্ড ইয়েলো অ্যান্ড গ্রিন, বটল গ্রিন মাস্টার্ড ইয়েলো, খুব আলাদা কালার, এবং একটু যারা এজেড বন্ধু আমাদের রয়েছেন, বয়সটা অ্যাভাব 55, 60, 65, টাচিং 70, যদি কালার পরেন অবভিয়াসলি পরতে পারেন এবং পরুন, আমি চাই আপনারা সবাই রঙে থাকুন, রঙিন হয়ে থাকুন। এটা একদম বটল গ্রিনের সঙ্গে মাস্টার্ড ইয়েলো নাম্বার 17, 1550 উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো তনুশ্রী, আমি অভিষিক্তা থেকে সুলেখা বলছি। সুলেখা কোথা থেকে বলছো? আমি সুলেখা বলছি। শ্রীলেখা কোথা থেকে? আমি রুবির কাছে থেকে। রুবির কাছ থেকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। আমি আবরণের পুরনো কাস্টমার, দক্ষিণ কলকাতা থেকে গাড়ি নিয়ে যাই এবং খুব খুশি। আচ্ছা, ওদের ব্যবহারে খুশি? সেটা হচ্ছে এত স্টক আছে যে আমার পছন্দের কালার যাই হোক, আর 2 নম্বর হচ্ছে ভেরি রিজনেবল প্রাইস। আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে ডিজাইনার ব্লাউজ এবং পাঞ্জাবি নিয়ে কি একটা অনুষ্ঠান করা যায়? আচ্ছা, নিশ্চয়ই করা যাবে না কেন, চেষ্টা করলে সবই করা যায়। আজকে দুপুরে আমি শুধু কুর্তি, শাড়ি তো দেখছি অবশ্যই, আজকে দুপুরে ব্লাউজে দেখার লোভ রইলো। আচ্ছা, আজকে দুপুরের শোটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক শো তোমার দেখি। না, আজকে দুপুরে তোমার দেখালাম হচ্ছে কি বলতো, কুর্তি এবং চুড়িদার পিস, 3 পিস সেট, আমার খুব ভালো লেগেছে। শাড়ির বাইরে ডিজাইনার ব্লাউজ এন্ড পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি। ওকে ওকে, নিশ্চয়ই আমি আবরণের বন্ধুদের কাছে খবরটা পৌঁছে দেবো, ওরা সাজিয়ে দেবে, আমি নিশ্চয়ই দেখাবো। তুমি তো নোটিস করোই, প্রত্যেক এপিসোড তো দেখো, দেখে নিও, নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ ফোন করার জন্য। এই যে ভালোবাসাটা না, এই যে ফোনটা করা মানে কিন্তু ভালোবাসাটা, একটা চ্যানেলকে ভালোবাসা, একটা প্রতিষ্ঠান আবরণকে ভালোবাসা, সময়টাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা এগোচ্ছি, আদারওয়াইজ না এগোতে পারতাম না। ভালোবাসাটাই আমাদের মূল মন্ত্র সবার আগে। আমরা হয়তো ভাবি যে আমরা বৃত্তের জোরে এগোই, আমরা জ্ঞানের জোরে এগোই, কিন্তু বিশ্বাস করুন ভালোবাসা না হলে কোনো কিছু এগোনো যাবে না। ভালোবাসাটা খানিকটা দুটো ইটের মাঝখানে সিমেন্টের মতো, ওটা ভীষণ দরকার, নইলে ওই সিমেন্টটুকু না থাকলে কিন্তু ইটের সঙ্গে ইটের বন্ধনটা দৃঢ় হবে না। তাই আমাদের সঙ্গে আপনাদের বন্ধনটাই হচ্ছে ভালোবাসার মাধ্যমে দৃঢ় করা। এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা 18 নম্বর শাড়ি, এটাতেও দেখাচ্ছি আঁচলটা রয়েছে সেই ম্যাজেন্টা টোন, আর বডিটা আসছে একদম নেভি ব্লু, নাম্বার 18, 18 নম্বর, প্রাইস হচ্ছে
1550 নাম্বার 18, 18 নম্বর শাড়ি 1550 উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাব 19 নম্বর নাম্বার 19। যত দিন যাচ্ছে আমরা তো অনেক দূরে দূরে পৌঁছাচ্ছি, দেশের বাইরে পৌঁছেছি, দেশে পৌঁছেছি, দেশের বিভিন্ন প্রত্যন্তর অঞ্চলে পৌঁছেছি। প্রথম যখন আমরা একটু ধরুন কলকাতার বাইরে থেকে ফোন পেতাম, আনন্দ পেতাম। যখন পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফোন পাওয়া শুরু করলাম তখন একরকম আনন্দ। এখন বাংলাদেশ থেকে পাই, দোহা থেকে পাই, এমনকি আমার কানাডা থেকেও মানুষ দেখেন, নিউ ইয়র্কে বসে মানুষ দেখেন। এই প্রাপ্তিগুলো না, এগুলো কোনো মানে বলে বোঝানো যাবে না। এমনও হয়েছে দক্ষিণ ভারতের বহু বন্ধু আছেন যারা ভাষা বোঝেন না কিন্তু অনুষ্ঠানটা দেখেন। এটা আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নয়। এটাও নেভি ব্লুর সঙ্গে একদম মাস্টার্ড কালার, এটা ইয়েলো বলবো না, একদম সর্ষের খোলটাকে বের করে ফেলার পরে সর্ষে থেকে যে সর্ষের খোলটা বেরোয়, ঘানিতে গেলে দেখবেন সর্ষের খোল নিয়ে আসলে ঠিক এই রঙটাই আমরা পাই, এবং যারা গাছ টাছ করেন তারা সর্ষের খোল আনেনও। এটা হচ্ছে নাম্বার 19, 1550, 19 নম্বর 1550 উইথ ব্লাউজ পিস। একই ধরনের শাড়ি দেখালাম, একই উইভিংয়ের অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম। আপনার পছন্দের রঙটা এর থেকে বার করেই নেবেন। লাল পরতে ইচ্ছে করে কিন্তু ভাবেন যে লালটা বড্ড বেশি ব্রাইট লাগবে, লাউড লাগবে, তার কাছাকাছি কালার কৃষ্ণনীলে আঁচল ব্লাউজ, আর বডিটা হচ্ছে রাস্ট আর রেডের ঠিক মাঝামাঝি টোন, না প্রপার মেরুন না প্রপার রাস্ট। প্রাইসটা হচ্ছে 1550। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি 1550, নাম্বার 20, 1550 উইথ ব্লাউজ। 20-র পরে দেখাবো 21, 21 নম্বর মিডনাইট ব্লুতে হচ্ছে আঁচল আর রামা গ্রিনে হচ্ছে বডি। এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর আর খুব নরম শাড়ি, মানে বিয়ে বাড়িতে সকালবেলা একটু গয়নাগাটি দিয়ে পরা যেতে পারে, গরমকালে সন্ধেবেলার যে কোনো বিয়ে বাড়িতে আমি বলবো না, যদি পরতে পারেন আমি হলে পরে নিতে পারবো, বাট হয়তো অনেকে একটু ভাববেন 1550-এর শাড়ি পরবো, আমি বিন্দাস পরে নিতে পারবো। কিন্তু এই শাড়িটা পরে ধরুন বন্ধুর অ্যানিভার্সারি, বন্ধুর জন্মদিন, কোনো ছোট একটা কফি শপে সেলিব্রেট হবে, কফি শপে যাবেন, উইন্ডো শপিং করবেন, যে কোনো অকেশনে খুব সুন্দর। বাড়িতে গেস্ট আসবে, আপনি একটু সাজুগুজু করবেন, তার জন্যও সুন্দর। 1550, এটা হচ্ছে 21, আর ওটা ছিল হচ্ছে রামা গ্রিনের সঙ্গে মিডনাইট ব্লু। এটা হচ্ছে পার্পলের সঙ্গে একেবারে তেজপাতা রং। এই রংটা কিন্তু অনেক বয়স অবধি শুধু বলবো না, এই রংটা সব কমপ্লেক্সনে যায়, সব প্রফেশনে যায়। প্রাইসটা হচ্ছে 1350, 1550, 1550, নাম্বার 22, 22 নম্বর শাড়ি 1550, নাম্বার 22, 1550 উইথ ব্লাউজ। এরপরে আমরা যে শাড়িটা দেখাবো তার প্রাইস হচ্ছে 1350, এবং আজকে শেষই করব আমরা 1350 দিয়ে। তবে শাড়িতে যাওয়ার আগে কয়েকটা কথা বলি, যারা অনুষ্ঠান দেখছেন, শাড়ি দেখছেন, এই হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নেবেন। এখন SMS হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসছে 9051217795, এই নাম্বারে SMS করে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। আর এই যে হেল্পলাইন নাম্বার এসছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করবেন। কলকাতা শহরতলি হলে হোম ডেলিভারি, কত দূর হোম ডেলিভারি হবে সেটা নির্ধারিত হবে আবরণ দ্বারা, অর্থাৎ আবরণই বলে দেবে আপনাকে আপনার লোকেশন শুনে যে আপনি হোম ডেলিভারি পাবেন না কুরিয়ারে পাবেন। যদি কুরিয়ারে হয় তাহলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে, সেটা ব্যাংক হোক বা পেটিএম, জিপে, বিভিন্ন সিস্টেম রয়েছে, আপনার যেটা কমফোর্টেবল হবেন বা কনভিনিয়েন্ট হবেন সেইভাবেই পেমেন্ট করবেন। শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ পেমেন্ট করতে হবে। শাড়ি আপনি পেমেন্ট করার পর শাড়ি ডিসপ্যাচ করা হবে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনি শাড়িটা পেয়ে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা হাতে শাড়িটা পাবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, তাদের কাছে যখন আবরণের প্রতিনিধি শাড়ি নিয়ে যাবেন, আপনি শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ খুব মিনিমাম সেটা পেমেন্ট করলে শাড়ি আপনার হাতে পৌঁছে যাবে। এভাবেই কিন্তু দীর্ঘ বহু বছর ধরে আবরণ কাজ করছে, শুধু না সিটিভিএনের সমস্ত বুটিকও এভাবেই কাজ করছে। এরপরে যেটা দেখাবো এটা 1350, এতক্ষণ যা দেখালাম তারই মতো প্রায়, কিন্তু খানিকটা আলাদা হচ্ছে কাজে আলাদা। এখানে পাড়ে বুনুইয়ের কাজটা একটু কম, তার জন্য দামটা কিন্তু কম। মেটেরিয়াল সেম 1350। এই কালারটা হচ্ছে এই আঁচলটা হচ্ছে তেজপাতা রং, দেখুন একদম, আর বডিটা রয়েছে খয়েরের কালার, একদম খয়ের জলে গুললে পরে যে থকথকে একটা কালার হয় ঠিক ওই কালারটা। এবং এটার প্রাইসটা হচ্ছে 1350, নাম্বার 23, 23 নম্বর শাড়ি 1350 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো। কথা তো বলছেন না, আমি তাহলে শাড়িতে চলে যাই। এর পরের শাড়িটাও আবার একটু মাস্টার্ড ইয়েলো দেখাচ্ছি এবং তার সঙ্গে একদম
গার্নেট কালার। এই হচ্ছে শাড়িটা এবং প্রাইসটা হচ্ছে 1350, নাম্বার 24, 24 নম্বর শাড়ি, 1350, 24, 1350 উইথ ব্লাউজ। 24 এর পরে চলে যাব 25-এ, 25 নম্বর। আবরণে চলে আসুন, আবরণ খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা, সকাল 10টা থেকে রাত্রি 8টা আবরণ খোলা থাকে প্রত্যেকটা দিন, সোম থেকে রবি। আপনি ট্রেনে আসতে পারেন, ট্রেনে আসলে বিরাটি স্টেশন এবং সেখানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে হাঁটা পথ 7 মিনিট মতো। যারা গাড়িতে আসবেন গাড়ি নিয়ে সোজা আসুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। বাসে আসলে বিরাটি মিনি বাস স্ট্যান্ড বা বিরাটি মোড়ে নেবে, অটো কিংবা রিক্সাতে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। একটু ধরতে হবে ঠিক করে। এই হচ্ছে ব্লু এর সঙ্গে যাচ্ছে রাস্টি রেডের ব্যবহার এবং এটা হচ্ছে 25, 25 নম্বর, 1350, 25 নম্বর শাড়ি, 1350 উইথ ব্লাউজ পিস। হোলসেলাররা যোগাযোগ করবেন। যদি হোলসেলাররা আপনাদের জন্য যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা কেউ না ধরে, রিং হয়ে যাচ্ছে বা বিজি পাচ্ছেন, তাহলে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, কিন্তু প্রোগ্রাম চলাকালীন নয়, আফটার প্রোগ্রাম, আফটার 5 PM আপনারা ফোন করতে পারেন। এই শাড়িটা দেখাচ্ছে, এটা কৃষ্ণনীলে হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে একদম সেই গ্রে তেজপাতা মেলানো টোন এবং এটা হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, 1350, 1350, 26, 26 নম্বর উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কথা না বললে তো হবে না, আর কোনো কারণে গান শোনাচ্ছে, এদিকে আমাদের বাজনা শোনানো হচ্ছে টেলিফোনে। এরপরে চলে যাব হচ্ছে 27, 27 নম্বর শাড়ি, এটা হচ্ছে ব্লু, একদম মানে কপিন ব্লুও নয়, নেভি ব্লুই বলবো, নেভি ব্লুর সঙ্গে ম্যাজেন্টার ব্যবহার রয়েছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 27 নম্বর, এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 1350, 27 উইথ ব্লাউজ, 27 নম্বর, 1350। 28 নম্বরে যাব, এটাও ম্যাজেন্টার সঙ্গে রামা গ্রিন। ম্যাজেন্টা লাইট ডিপ হবে, ম্যাজেন্টা আগেটা যেমন একটু লাইটে দেখালাম, এটা একটু ডিপ ম্যাজেন্টাতে দেখাচ্ছি। এটা হচ্ছে রামা টোনে, এটা হচ্ছে 28, 1350, 28 নম্বর শাড়ি, 1350, 28 উইথ ব্লাউজ পিস। আর এই ব্লাউজগুলোকে খুব সুন্দর করে বানান, ডিজাইনার করে বানান, দেখতে খুব ভালো লাগবে। 29 নম্বর শাড়িতে যাব, নাম্বার 29, এটা হচ্ছে 29 নম্বর এবং এরও প্রাইস হচ্ছে 1350, 1350। এগুলো তত্ত্বের দেওয়ার জন্য, প্রণামী দেওয়ার জন্য। ধরুন 10টা প্রণামী দিতে হবে, সম্ভব নয় 3000, 4000 টাকা দামের প্রণামী দেওয়ার। শাশুড়ি মাকে একটা দামি দিলেন, বাদ বাকি 10টা একই রকমের শাড়ি দিতে হবে, 1350, 1550, ভীষণ কমফোর্টেবল। এটা হচ্ছে 1350 এবং এটা হচ্ছে 29 নম্বর নেভি-ব্লুর সঙ্গে, এটা একটু রানী ঘাসা রংটা, নাম্বার 29, 1350, ম্যাজেন্টাই বলবো, রানী ঘাসা বললাম ঠিক, এটা ম্যাজেন্টাই কালার। এটা হচ্ছে 29 দেখালাম। ঠিক এর অপোজিটটা এবার কৃষ্ণনীলে দেখাবো হচ্ছে আঁচল ব্লাউজ আর বডিটা আসছে ম্যাজেন্টাতে। এটা হচ্ছে আঁচল ব্লাউজটা যাচ্ছে কৃষ্ণনীলে, বডিটা আসছে ডিপ ম্যাজেন্টাতে। এটা হচ্ছে আজকের 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 1350, 1350, 30 নম্বর। কালারটা ভীষণ ব্রাইট উইথ ব্লাউজ পিস। এতক্ষণ আমরা যেটা দেখালাম যে প্যাটার্নটা, এবার সেই প্যাটার্নটার বদল হবে। তার আগে একজন বন্ধুর সাথে আমার কথা বলে নেওয়াও থাকবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি দত্তপুকুর থেকে সুতপা দত্ত বলছি। দত্তপুকুর থেকে সুতপা দত্ত, বলুন। হ্যাঁ, বলছি তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ, বলো। মানে তোমাকে দেখার জন্য আচ্ছা, ভীষণ বলো। ভীষণ ভালো লাগছে। হুম, একদিন যদি সাদা ঢাকাইয়ের করতে পারো খুব ভালো হয়। মানে সাদা ঢাকাই আমি পরে দেখাবো না টিভির পর্দায় দেখাবো? না, দেখান আর কি এখানে। আচ্ছা, দেখাই তো, সাদা ঢাকাই প্রচুর দেখাই। কেন বলো তো, আমি তো লাল মানে পারবো না। লাল মানে করতে পারবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, মানে আমার হাজবেন্ড এই 3 বছর হয়েছে চলে গেছেন, খুবই অল্প বয়সে। একটা কথা বলি, আমি জানি না এটা সমাজের কিসের জন্য এই নিয়ম, তৎকালীন সমাজে পুরুষরা তো চাইতেন না, কিন্তু তোমার ভালোবাসার মানুষরা যদি বেঁচে থাকতেন তোমাকে সবচেয়ে সুন্দর করে সাজাতে চাইতেন। তো তিনি নেই মানে তো তিনি একেবারে নেই তা নয়, তিনি তো তোমার চারপাশে রয়েছেন, তোমার সমস্ত আচার ব্যবহারে তিনি থাকবেন। তবুও পৃথিবী, আমরা তো সবাই বলে যে
তুমি সব রং মানে আমার ব্যবহারটাই সবাই খুব খুশি, কিন্তু তুমি পারছো না মন থেকে। ঠিক আছে, আমি দেখাবো, ডেফিনেটলি দেখাবো। কিছু বলার নেই জানো তো, কিছু কিছু বিচ্ছেদ না মানে সারা জীবন তোমাকে এই কষ্টটা বয়ে নিয়ে বেড়াতে হবে। আমি বলি XYZ যেই তোমাকে সান্ত্বনা দিক না কেন, কোনোটাই কেউ ভরপাই করতে পারবে না, কিন্তু তবুও কাজ করতে হবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে। তো সেই শেক্সপিয়ারের নাটকের একটি ডায়লগ আমি খুব মনে প্রাণে মানি, দ্য শো মাস্ট গো অন, আমাদের চলতেই হবে। আমরা শেষের দিকেই পৌঁছে গেছি অনুষ্ঠানে, শাড়িও প্রায় শেষের দিকে। 31 নম্বর শাড়ি, এটা তো আমরা সবাই জানি কোটকি উইভের এফেক্টটা থাকবে, কিন্তু মাস্টার্ড ইয়েলো, রানি, ম্যাজেন্টা এবং ব্লু এর ব্যবহার রয়েছে। ঠিক এইভাবেই শাড়িটা যাচ্ছে। এটা 31 নম্বর শাড়ি, 31, এবং এর প্রাইস হচ্ছে 1350 উইথ ব্লাউজ পিস। 31, 1350, 32 আরেকটা প্যাটার্ন, ওই একই প্রাইসে আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি। 32, এটাতে রেড হচ্ছে পার, রেড হচ্ছে ভেতরে রেড, ব্লু অ্যান্ড ওই মাস্টার্ড টোনই রয়েছে। এটা হচ্ছে 32, 32 নম্বর, ব্লাউজটা রেডে, যেটা পার সেটাই ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজটা, এবং এটার প্রাইস হচ্ছে 1350, 32। এবারে আসছি 33। এখন যেটা দেখাবে, আঁচলে দেখুন একটা বুনুই রয়েছে, আর বডিটা ওই একই রকমভাবে যাচ্ছে। এটা হচ্ছে 33, 33 নম্বর শাড়ি, 1350, 33, 33 নম্বর, 1350 উইথ ব্লাউজ পিস। 34 নম্বরে যাব, নাম্বার 34, এটা হচ্ছে 34 নম্বর আঁচল, চট করে যাই 34, এটা হচ্ছে আঁচলটা, আর এই আসছে বডিটা। 34, 34 নম্বর, এটার মধ্যে গ্রিন, ইয়েলো, পিঙ্কের ব্যবহার। 34, 34 নম্বর, 1350, 1350 উইথ ব্লাউজ পিস। ইয়েলো ব্লাউজটা পরলে না কমপ্লেকশন ভীষণ ফেয়ার লাগবে। এবারে আসবো 35, 35 নম্বর, আজকের এপিসোডের লাস্ট শাড়ি। হোলসেলাররা যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে, চলে আসবেন আপনারা আর অনুষ্ঠান দেখতে থাকবেন। আমরা চেষ্টা করি গল্প করে, আনন্দ করে শাড়ি দেখানোর, কারণ এই শাড়িগুলো যারা বোনেন তারা কিন্তু হাজার কষ্টের মতো তাদের সৃষ্টিশীল মনটাকে বজায় রেখেছেন। মনটাকে যত সুন্দর রাখা যাবে তার বহিঃপ্রকাশ তত সুন্দর হবে। এটা হচ্ছে নাম্বার 35, 35 নম্বর, গ্রিন ব্লু রানীর ব্যবহার। নাম্বার 35, 1350, 1350, 35 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। আমাদেরও চেষ্টা থাকে, যারা শাড়িগুলো বোনেন এত সুন্দর করে বোনেন, আমাদেরও চেষ্টা থাকে যে আমরা যখন দেখাবো তাদের সেই সৌন্দর্যটাকে, শাড়ি বোনার যে সৌন্দর্যটা, শাড়ির সুতোর ডায়ের যে সৌন্দর্যটা, সেটা যেন কমপ্লিটলি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেই প্রচেষ্টাতে আমাদের এগিয়ে যাওয়া। ভালো লাগার জায়গা আপনাদের পাশে পেয়েছি। ধীরে ধীরে আমরা একটা বছরের শেষে পৌঁছে গেছি। আজকে 1 তারিখ, 1 ডিসেম্বর। ডিসেম্বর মাস মানে তো বড়দিনের বড়দিন, জিসাস ক্রাইস্টের দিন। ডিসেম্বর মানে হচ্ছে প্রাপ্তির মাস। তো আমার মনে হয় নতুন একটা বছর আসতে চলেছে 2021। 2020 আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়েছে। 2020-তে আমরা প্রত্যেকটা মানুষ যতটুকু না বোঝাছিলাম সবটুকু বুঝে গেছি। 2021 থেকে হয়তো একটা নতুন আপনি একটা নতুন আপনিতে পরিণত হতে চলেছেন। তাই আসুন এই বছরের এই মাসটাকে আমরা মনে রাখার মতো করে একটা মাস তৈরি করি। ভালো থাকুন সকলে, আর অবশ্যই আবরণের ফেসবুক পেজ লাইক করুন। আবরণের ইউটিউব চ্যানেল আছে, আমাদের সিটিভিএর ইউটিউব চ্যানেলে একটু পরে এই প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছে মতো সময় দেখে পছন্দের শাড়িটা স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপে প্রি বুকিং করতেই পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।